দর্শক এই পর্যায়ে চলে যাচ্ছি খুলনায় আছেন সহকর্মী রাজু হাওলাদার আমাদের সাথে যুক্ত হচ্ছেন সর্বশেষ খবর নিয়ে। রাজু হাওলাদার, প্রথমে জানতে চাই বৈরী আবহাওয়ায় পূর্বাভাসে এবং কাঠ কর্দমাক্ত থাকার কারণে খুলনার যে পবিত্র ঈদুল আজহার জামাত সেটার স্থান পরিবর্তন হয়েছে, সেখানকার জামাতের খবর জানতে চাই এবং এই বিষয় নিয়ে সর্বশেষ খবর জানাবেন। জি রয়েল, আপনাকে সহ ৭১ টেলিভিশনের সকল দর্শককে জানাই ঈদ মোবারক এবং খুলনা থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। খুলনায় যে বৈরী আবহাওয়ার কারণে যেখানে বড় জামাত সার্কিট হাউস ময়দানে হওয়ার কথা ছিল, কিন্তু সেই নামাজ স্থানান্তরিত হয়ে খুলনা যে টাউন মসজিদ সেখানে অনুষ্ঠিত হয়েছে এবং সকাল থেকেই মুসল্লিরা নামাজের জন্য এসেছেন এবং সকাল ৭টায় একটি জামাত হয়েছেন এবং ৮টায় একটি জামাত হয়েছেন। কিছুক্ষণ আগেই মোনাজাত শেষ হয়েছে এবং রয়্যাল, আপনাকে একটা জিনিস জানাতে চাই যে খুলনায় এই প্রথম মহিলাদের জন্য আলাদা করে নামাজের ব্যবস্থা করে দিয়েছেন খুলনা ডিসি মহোদয় এবং এখানে মহিলারা এবং পুরুষরা পাশাপাশি নামাজ আদায় করেছেন এবং সারাদিন এরপরে 10টায় আরেকটা নামাজ আছে, সেখানে খুলনার যত মুসল্লি তারা এখানে নামাজ পড়বেন এবং খুলনায় বিভিন্ন মসজিদে সকাল থেকেই নামাজ হচ্ছে, নামাজ মুসল্লিরা পড়ছেন এবং উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই টাউন মসজিদে আছি, এখানে এখন 9টায় একটি 8টায় একটি জামাত শেষ হয়েছে, 9টায় একটি জামাত শুরু হবে এবং 10টায় একটি জামাত শুরু হবে। তো খুলনায় ঈদের যে উৎসব মুখর পরিবেশ সেটা আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই এবং এরপরেই বিভিন্ন জায়গায় কোরবানির গরু জবাই করা হবে এবং খুলনার মানুষেরা কুরবানির ঈদ পালন করবেন, এটা আমরা আশা করছি। এবং আপনাকে একটা জিনিস জানাতে চাই যে আজ খুলনায় বিভিন্ন সরকারি হাসপাতালে এবং জেলখানায় কর্তৃপক্ষ তারা খুব ভালো খাবারের আয়োজন করেছেন এবং খুলনায় সারাদিনে কুরবানির যে উৎসব সেই উৎসব পালন করা হবে এবং ছোট বড় সকল উৎসবে মেতে উঠবেন খুলনার এই কুরবানির ঈদের কারণেই। এবং রয়্যাল, আপনাকে আরেকটু জানাতে চাই যে খুলনায় যে কুরবানির যে পশুরহাট বর্জ্য ব্যবস্থাপনায় এই বর্জ্য ব্যবস্থাপনা খুলনা জেলা প্রশাসক বলেছেন যে খুলনায় সঠিক। রাজু হাওলাদার, আপনি সেখানকার খবর রাখতে থাকুন, আমরা আপনার সাথে প্রয়োজনে আবারও যুক্ত হব।